সাভারের হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুরে একটি বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতারের পাশাপাশি তার কাছ থেকে 5টি পাইপ বোমা এবং বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে আরও 9টি বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হেমায়েতপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল জলিলের বাড়িতে অভিযান শুরু করে সিটিটিসি ও সাভার থানা পুলিশের সদস্যরা। নিরাপত্তার জন্য বাড়িটি ঘিরে রাখে বোমা নিষ্ক্রিয়কারী দল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পুলিশ জানায় আটক ব্যক্তি গত 2রা আগস্ট ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। বাড়ির মালিকের পরিবারের দাবি তারা স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন এবং পাশের একটি স্কুলে শিশুদের পড়ানোর কথা জানিয়েছিলেন। ভাড়াটিয়ারা বিস্ফোরক তৈরির সরঞ্জাম রেখেছিল এই বিষয়ে তারা কিছুই জানতেন না। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, আটক ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি 5টি শক্তিশালী পাইপ বোমা উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে আরও 9টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে এখানে জেএমবির সদস্যরা অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে। সেই প্রেক্ষিতে আমাদের হেমায়েতপুর থানা পুলিশ এবং আমার থানা পুলিশের সহায়তায় একজনকে আটক করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে প্রাথমিকভাবে 5টি ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু দ্রব্য উদ্ধার করে। এরপরে সে এই বাড়ির সন্ধান দেয় এবং এই বাড়িতে সেই গত 1 তারিখে ভাড়া নিয়ে এখানে বিস্ফোরক জাতীয় দ্রব্য এবং ককটেল সদৃশ কিছু বস্তু সহ আরো অন্যান্য মালামাল, বিপুল পরিমাণ মালামাল এখানে পাওয়া যায়। এর আগে গত 30 জুলাই আশুলিয়ার একটি মুদি দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে একটি বিশেষ কায়দায় তৈরি বোমা উদ্ধার করে পুলিশ। পরে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।